আজ শনিবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন গ্রামীণ সম্পদ কর্মী ভিআরপিদের নিয়ে পূর্ব বর্ধমান জেলা সম্মেলন অনুষ্ঠিত হল কালনা 2 নম্বর কিষাণ মান্ডি সংলগ্ন কালনা মানসী লজে। ভিআরপিদের মূলত কাজ সোশ্যাল অডিট করা, এর পাশাপাশি তারা ডেঙ্গু প্রতিরোধের জন্য কাজে নেমেছেন দীর্ঘদিন ধরে। আজকের সম্মেলনে তাদের মূল দাবি ছিল তাদের রুটি রুজির সন্ধান করে দিতে হবে, তাদের কন্ট্রাকচুয়াল থেকে পার্মানেন্ট স্টাফ বানাতে হবে, পাশাপাশি 65 বছর পর্যন্ত তাদের কাজের সুযোগ করে দিতে হবে এবং সময় মতন তাদের যেন মাসিক পেমেন্ট দেওয়া হয় তার দাবি তুলেছেন এদিনের এই সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন ভিআরপি শাখার রাজ্য সভাপতি মিজানুর রহমান, ভিআরপি পূর্ব বর্ধমান জেলার সাধারণ সম্পাদক সমীর রায়, আইএনটিটিইউসির জেলা সভাপতি সন্দীপ বসু, কালনা পৌরসভার উপপৌরপতি তপন পোড়েল, কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ সহ বিশিষ্টজনেরা। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। কন্ট্রাকচুয়াল এবং আমাদের যে স্থায়ীকরণ অবশ্যই দরকার, কারণ আমাদের এই যে প্রত্যেকটা 23টা মানে যে আমাদের ব্লক আছে, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে আমাদের যেভাবে কাজ করতে হয়, যেভাবে সময় সংস্কার হিসাবে কাজ করতে হয় এবং প্রতিটা যেখানে আমরা ব্লকের প্রত্যেকটা প্রকল্পের উপর আমাদেরকে গ্রামে গ্রামে যে ঘুরতে হয়, আমাদের মেয়েরা যায়, মানে আমাদের বোনেরা যায়, আমাদের ভাইয়েরা যায়, প্রত্যেকজন আমরা প্রত্যেক ভিআরপি আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই সরকারকে এবং এই সরকারের প্রকল্পগুলিকে যাতে আরও বিকশিত করা যায় তার জন্য আমরা সর্বতভাবে চেষ্টা করছি। এবং আমাদের দাবি একটাই, আমাদের কন্ট্রাকচুয়াল কর্মী হিসাবে আমাদের এবং স্থায়ী করতে হবে এবং আমাদের যেটা নিয়ম যে এখন 65 বছর যেটা মানে বয়সকাল সেটাও যেন আমাদের হয়, এই দাবিগুলো। হ্যাঁ, এবং আমাদের আরেকটা এখন আশু প্রয়োজন, যেটা আমাদের ঠিকমতো পেমেন্টটা হয় না, তবে আমরা ফেডারেশনে আসার পর থেকে কিছুটা আমাদের উন্নতি হয়েছে এবং আরও উন্নতির জন্য আমরা ডিবিটি চাইছি, মানে ডাইরেক্ট বেনিফিশিয়ারি সিস্টেম আমরা চাইছি। কি নাম আপনার? আমার নাম হচ্ছে সৌমির রায়, আমার হচ্ছে রায়না 1 নম্বর ব্লক, আমি পূর্ব বর্ধমান জেলার সম্পাদক। আপনাদের কি দাবি থাকবে এই সম্মেলন থেকে? মূলত একটা সবসময় জানা যায় যে হচ্ছে ভিআরপি কর্মীরা যে পরিমাণ খাটে সেই পরিমাণ আর্থিক পয়সা পারিশ্রমিক পায় না, তো সেটাও কি দাবি থাকছে? দেখুন, ভিআরপিদের মূলত কাজ হচ্ছে সোশ্যাল অডিট করা। এই সোশ্যাল অডিট থেকে আমরা খানিকটা কনভার্ট হয়ে ডেঙ্গু প্রিভেন্টে নেমেছি এবং ডেঙ্গুর সঙ্গে আমরা পঞ্চায়েত স্তরে এবং ব্লক স্তরে প্রচুর পরিমাণ কাজ করি। প্রায় 22 থেকে 23টা প্রকল্পে সরকারকে আমরা সরাসরি এবং প্রত্যক্ষভাবে সহযোগিতা করছি। আমরা সরকারের কাছে মুখাপেক্ষী, কারণ কি আমরা রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন অতপ্রতভাবে করি এবং এই সংগঠনের শাখার সংগঠন হচ্ছে ভিআরপি শাখা। এই ভিআরপি শাখার প্রত্যেকটা জেলায় আমরা এই কনভেনশনগুলো করছি। আজকের মূলত দাবি নয়, আজকের ডেটে দাঁড়িয়ে দাবি নয়, আমাদের প্রথম থেকেই একটা দাবি রয়েছে, আমাদের রুটি রুজির সন্ধান করে দিতে হবে এই সরকারকে, কারণ এই সরকার মানবিক সরকার। আমরা দেখেছি যখন অন্যান্য রাজ্যে যখন ভুকা মরছে কর্মচারীদের ফায়ার করা হচ্ছে, এই রাজ্যে কিন্তু কর্মচারীদের সমাদৃত করে আমাদেরকে ডেকে কিন্তু মুখ্যমন্ত্রী কাজ দিয়েছিলেন। সেই কাজকে আমরা কন্টিনিউ করছি এবং আন্তরিকতার সঙ্গে করছি। আমরা দাবি রেখেছি সরকারের কাছে, আমরা এই কাজের উপরে আমাদের সংসারটা নির্বাহ করতে চাই। এই দ্রব্যমূল্যর বাজারে মোটামুটি 6000 টাকা কিন্তু কিছুই চলে না। তারপরেও হচ্ছে আমরা ডেঙ্গুর মতো একটা প্যান্ডেমিক সিচুয়েশানেকেও কভার করে দিয়েছি, তারপরেও হচ্ছে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে আমরা হাত লাগাচ্ছি। তো আমরা স্বাভাবিকভাবেই আমরা দাবি করি, সংগঠনও আমাদের গাইড করছেন, কারণ সারা রাজ্যব্যাপী সংগঠন মাননীয় প্রতাপ নায়েকের নেতৃত্বে চলছে রাজ্য ফেডারেশনটা। আমরা রাজ্য ফেডারেশনের সঙ্গে অ্যাসোসিয়েট আছি এবং প্রত্যেকটা জেলাতে এই 2026 নির্বাচনকে 26কে কেন্দ্র করে আমরা একটা জোরালো দাবি তুলেছি সরকারের কাছে, যে সরকার আমাদের দেখতে হবে, আমরা সরকারের সঙ্গে আছি। কতজন ভিআরপি রয়েছে এই পূর্ব বর্ধমান জেলায়? প্রায় আমাদের ভিআরপি রয়েছে 2100-র কাছাকাছি। সকলেই সম্মেলনে আসছে। আমাদের এখানে ব্লক রয়েছে প্রায় 23টা ব্লক আর 3টে মহকুমা, এই 4টে মহকুমা জুড়ে আমরা এই সম্মেলনটা আজকে এই লজে করছি। আর এখানে প্রচুর পরিমাণ সাড়া পাওয়া যাচ্ছে, সমগ্র স্তরের কর্মচারীরা আসছেন, সমগ্র ভিআরপিরা ব্লক থেকে আসছেন এবং মূলত আজকে নবান্ন থেকে স্টায়ারিং কমিটি আমাদের কর্মচারী ফেডারেশনের নবেন্দু ভট্টাচার্য তিনি এসে পড়বেন, তার বক্তব্য আমরা নিশ্চিতভাবে শুনব। কি নাম আপনার? আমি মিজানুর রহমান। কি পদে রয়েছেন? আমি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন গ্রামীণ সম্পদ কর্মী শাখা সংগঠনের রাজ্য সভাপতি। পাচ্ছে না, এই বিষয়ে কি বলবেন? অ্যাকচুয়ালি বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের
নতুন রূপে গঠন হওয়ার পর এখন দায়িত্ব নিয়েছেন প্রতাপ নায়ক কনভেনর। উনি বিষয়টা ব্যক্তিগতভাবে নিজে দেখছেন এবং প্রশাসনের যে স্তরে ঠিকভাবে বার্তা পৌঁছানোর চেষ্টা চলছে এবং সেই ব্যাপারে কিছুটা আগে থেকে কিছুটা হলেও ওদের জন্য আমরা কিছুটা করতে পেরেছি, কিন্তু বিশেষ কিছুই করা যায়নি, এটা আমরা জানি এবং এখন প্রক্রিয়ার মধ্যে আছে ওদের সিস্টেমটা। ওদের যে বক্তব্য 60 বা 65 বছরের ব্যাপার আছে, একটু মাইনের ইরেগুলারিটি আছে এবং সময়ে সময়ে ওরা আমাদের সাথে যোগাযোগ রেখে আমরা চেষ্টা করি সেগুলোকে কীভাবে তাদের রেগুলারাইজ করা যায় এবং কিছুদিন আগে খুব সামান্য হলেও কিন্তু আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জানিয়ে বার্তা পাঠিয়ে ওদের জন্য কিছুটা আমরা এনহ্যান্স করতে পেরেছি, যদিও খুবই সামান্য, কিন্তু আপনারাও জানেন, ওরাও সবাই জানে এরা আমাদের সরকারের খুব কাছের, এরা সমস্ত প্রকল্পকে এদেরকে জনগণের কাছে এদের মাধ্যমে নিয়ে যাওয়া হয়, কিন্তু কেন্দ্রীয় সরকারের এই আর্থিক বঞ্চনার ইয়েটাও দায়ভারটা ওদের ওপর পড়ছে। আমরা সেই জন্য সেখান থেকেও আমরা দাবি তুলছি, কেন্দ্রীয় সরকারের কাছেও দাবি তুলছি এবং মুখ্যমন্ত্রীর কাছে টাইম টু টাইম এই খবরগুলো পৌঁছানো হচ্ছে। আমরা আশা রাখি আস্তে আস্তে এদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী কিছু করতে পারবেন বলে আমরা খুব আশাবাদী। কি নাম আপনার? আমি নবেন্দু ভট্টাচার্য। কি পদে রয়েছেন? আমি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের স্টিয়ারিং কমিটির সদস্য। জ্যোতিষ আচার্য শ্রী কৃষ্ণেন্দু ভট্টাচার্য জ্যোতিষতন্ত্র, হস্তরেখাবিদ, বাস্তুবিদ ও পৌরোহিত্য বিশারদ। মাঙ্গলিক কালসর্প, গ্রহজাগ, বাস্তুজাগ, গ্রহণদোষ, বিষদোষ, কর্ম, পড়াশোনা, সাংসারিক অশান্তি, শত্রুতা, স্বাস্থ্যপ্রেম, বিবাহ ইত্যাদি যে কোনো সমস্যার জন্য আজই যোগাযোগ করুন। চেম্বার অম্বিকা কালনা, শনি ও মঙ্গলবার সকাল 10টা থেকে 1টা পর্যন্ত, সমুদ্রগড় বুধবার 12টা থেকে 5টা, ত্রিবেণী শুক্রবার 12টা থেকে 7টা, মেমারি রবিবার 10টা থেকে 4টে, সেনের ডাঙ্গার মঙ্গলবার বিকেল 5টা থেকে 8টা পর্যন্ত, কলকাতা শনিবার 4টে থেকে 9টা পর্যন্ত, কুসুমগ্রাম 10টা থেকে 4টে পর্যন্ত, নিজ গৃহ প্রতিদিন 7 থেকে 10। বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। ভিড় এড়াতে বুকিং করুন মোবাইল নম্বর 8945821575।